আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময়ে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই আমাদের কামনা। সম্প্রতি রংপুরে যে করোনার প্রাদুর্ভাব আরো বেড়ে গেছে, এই কারণে বাসায় ভালোভাবে থাকো, সুস্থ থাকো। আর এই তোমাদের এই করোনাকালীন সময়ে যেই লেখাপড়ার ক্ষতি যাতে না হয়, সেজন্যই আমাদের এই প্রয়াস। আমরা অনলাইন ক্লাস রেগুলার নিচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমাদের সাথে হাসতে হাসতে গল্প করতে করতে বিষয়টা নিয়ে আলোচনা করব, আইসিটি বিষয় নিয়ে। আইসিটির আমরা এর আগে যে বিষয়গুলি আলোচনা করছি তোমরা নিশ্চয়ই মনে আছে, যে প্রথম আমরা আলোচনা করছি যে প্রথম একদম আইসিটি বলতে আমরা আসলে কি বুঝি। তোমাদেরকে শিখিয়েছিলাম যে আমাকে এক ছাত্রী মেসেজ দিয়েছিল যে, স্যার ঈদ মোবারক, হাউ আর ইউ। আমি তখন তাকে বলেছিলাম যে ঈদ মোবারক, আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। এই ছাত্রীর সাথে আসলে আমার কি হয়েছিল? এই ছাত্রীর সাথে আমার হয়েছিল যোগাযোগ। এই যোগাযোগের অন্যতম শর্ত হচ্ছে তথ্যের আদান প্রদান হওয়া। ও জিজ্ঞেস করছিল, স্যার কেমন আছেন? আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে তথ্যের আদান প্রদান হলো, এই তথ্যের আদান প্রদান হওয়াটাকেই বলা হয় যোগাযোগ। এই যোগাযোগটা যার মাধ্যমে হয়, যাকে আশ্রয় করে হয়, তাকে সেটাকে বলা হয় প্রযুক্তি। যেহেতু স্টুডেন্ট আমাকে ফোনের মাধ্যমে জিজ্ঞেস করছিল স্যার কেমন আছেন, আমি তাকে উত্তর দিয়েছিলাম আমি ভালো আছি, তাহলে আমার এই মোবাইল ফোনটা হচ্ছে প্রযুক্তি। আর আরেকটা জিনিস শিখিয়েছিলাম যে সে যে মোবাইলে লিখেছিল স্যার কেমন আছেন বা হাউ আর ইউ, এই টেক্সটটা হলো তথ্য। অর্থাৎ তথ্যের মাধ্যমে প্রযুক্তির সাহায্যে একে অপরের সাথে যে যোগাযোগ হয় সেটাই হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। মনে থাকবে, যোগাযোগের সংজ্ঞা হচ্ছে তথ্যের আদান প্রদান। দুই বা ততোধিক ব্যক্তির মাধ্যমে যদি তথ্যের আদান প্রদান হয়, তখন সেটাকে বলা হয় যোগাযোগ। আর যার মাধ্যমে যেটা যোগাযোগটা হয় সেটাকে বলা হয় প্রযুক্তি। আর যেটাকে আশ্রয় করে যোগাযোগ হয়, টেক্সটটা, তথ্যটা, ইনফরমেশনটা, এটাকে বলা হয় তথ্য। এখন আসো, যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? যোগাযোগ সংক্রান্ত যে প্রযুক্তি সেটাই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে তথ্য প্রযুক্তি কাকে বলা হয়? তথ্যের যে প্রযুক্তি, তথ্যের আধুনিকীকরণ, তথ্যের বিন্যাসকরণ, তথ্য গোছানো, সাজানো, শর্টিং করা, এই তথ্য সংক্রান্ত যে প্রযুক্তি সেটাকে বলা হয় তথ্য প্রযুক্তি। তাহলে আমরা প্রথম ক্লাসে, আজকে যেহেতু অনেকেই নতুন আসছে প্রথম, তাহলে আগের একটু রিভাইজ করে নিলাম যে তথ্য প্রযুক্তি কি জিনিস, যোগাযোগ প্রযুক্তি কি জিনিস। আর একটা জিনিস বলছিলাম যে তথ্য হচ্ছে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো কিছু বলাটাই হচ্ছে তথ্য। তথ্যের ক্ষুদ্রতম অংশকে বলা হয় উপাত্ত। এটার আগে বলেছিলাম যে, বলেছিলাম তুমি কেমন আছো, সে বলেছিল আমি ভালো আছি। এই আমি ভালো আছি পুরা শব্দটাই হচ্ছে ইনফরমেশন, আর এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো হলো তথ্য বা উপাত্ত। মনে থাকবে। এরপরে ক্লাসে আমরা আলোচনা করছি গ্লোবালাইজেশন নিয়ে বা গ্লোবাল ভিলেজ নিয়ে, যে গ্লোবাল ভিলেজ বলতে আসলে আমরা কি বুঝি। আমি তোমাদেরকে বলছিলাম যে গ্লোবাল ভিলেজ বলতে আমরা সারা বিশ্বটাকে একটা গ্রাম কল্পনা করি, যে পুরো পৃথিবীটা একটা গ্রাম। একটা গ্রামের নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রামের মানুষ একসাথে বসবাস করবে, কথা বলবে, খাবে দাবে, তথ্যের আদান প্রদান হবে। কার বাড়িতে কে অসুস্থ সেটা সে জানবে, কার বাড়িতে বিয়ে সেটাও সে জানবে। সেরকম সারা পৃথিবী ব্যাপী পুরা পৃথিবীটাকে যখন আমরা গ্রাম কল্পনা করব, এবং সেখানে যখন তথ্যের আদান প্রদান হবে প্রযুক্তির সাহায্যে, দুইটা জিনিস, পুরা পৃথিবীটাকে আমরা গ্রাম কল্পনা করব, যেখানকার অধিবাসীরা তথ্যের আদান প্রদান করবে প্রযুক্তির সাহায্যে, সেটাকে বলা হয় গ্লোবাল ভিলেজ। অর্থাৎ গ্লোবাল ভিলেজ হচ্ছে কল্পনায় পুরা পৃথিবীকে একটা গ্রাম কল্পনা করা, যেখানকার অধিবাসীরা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করবে প্রযুক্তির মাধ্যমে। এটাকে শিখেছিলাম। আরো শিখেছিলাম গ্লোবাল ভিলেজের প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান, কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের অধ্যাপক। তিনি এই গ্লোবাল ভিলেজের ধারণাটা প্রথম দিয়ে দেন। ওখানে আমি অনেকগুলো বিষয় উপাদান নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, যে গ্লোবাল ভিলেজের অনেকগুলো উপাদান আছে। বলেছিলাম হার্ডওয়্যার, সফটওয়্যার,
মানুষের ক্যাপাবিলিটি, ইন্টারনেট কানেক্টিভিটি এবং তথ্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়, ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা এই শব্দটার সাথে অনেকেই পরিচিত, যে ভার্চুয়াল রিয়েলিটি। আসলে আমরা সবাই জানি, আমরা বলি যে, আমরা যখন ঝগড়াঝাটি করি বলি যে রিয়েল কথা বল, মানে আসল কথাটা বলো। রিয়েলিটি মানে হচ্ছে বাস্তবতা, আর ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে প্রযুক্তি নির্ভর বাস্তবতা। কি বললাম? এমনি রিয়েলিটি হচ্ছে বাস্তবতা, তা আসলে বাস্তব ঘটনাটা কি, এইখানে যে এই ঝগড়াটা ঝাঁটি হয়েছে এটার মূল ঘটনাটা কি, এটাকে বলা হয় রিয়েলিটি। আর ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে প্রযুক্তি নির্ভর রিয়েলিটি বা প্রযুক্তি নির্ভর বাস্তবতা। যে বাস্তবতাটা কিসের উপর নির্ভর করে? প্রযুক্তির উপরে। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয়। এখন দেখো, আমি ফয়সাল স্যার তোমার ঘরের ভিতরে, সবার মোবাইলের মধ্যে, অথচ একটা ফয়সাল স্যারের ক্লাস করার জন্য তোমাকে মেসে থাকা লাগতো, নির্দিষ্ট টাইমে রোকেয়া কলেজের ক্লাসে আসা লাগতো, আমাকে সুস্থ থাকা লাগতো, আমাকেও নির্দিষ্ট টাইমে ক্লাসে যাওয়া লাগতো। এখন সেটাকে তোমরা বাস্তব হিসেবে কিসে, আসলে কি বাস্তব? আমি কি তোমাদের মোবাইল এখন বাস্তব? আসলেই প্রযুক্তির মাধ্যমে আমাকে বাস্তব করে তুলে ধরা হয়েছে। এটা সোজা জিনিস খুব। আমরা যখন গেম খেলি মোবাইল ফোনে, খুব সুন্দর করে বুঝবা, এগুলো আইসিটি খুব সোজা জিনিস, শুধু শুনবা আর চিন্তা করবা, কোনো লেখাপড়া করা লাগবে না, মনে থাকলেই হয়ে যাবে। আমরা যখন মোবাইলে গেম খেলি, একদম যদি কম দামি মোবাইল, বাটন ফোনের মোবাইলও হয়, সেখানে যে সাপ গেম গুলা থাকে, সেখানেও দেখবা তুমি যখন খেলতেছো তখন মনে হয় বাস্তব খেলতেছো তুমি, তোমাকে সাপ খেয়ে ফেলতেছে, তুমি সাপের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো। তো এই যে আসলে কিন্তু ওখানে সাপও নাই, তুমিও নাই, গেমও নাই, প্রযুক্তি তোমাকে কি করতেছে? বাস্তব হিসেবে তোমাকে উপস্থাপন করতেছে। ছোট বাচ্চারা দেখবা ভিডিও গেমস খেলে, ঠাস 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 করে গুলি করতে করতে সামনের দিকে যায়। আসলে কি তারা গুলি করে? সামনে শত্রুপক্ষ থাকে, সেখানে শত্রুর হাত থেকে বাঁচতে হবে, শত্রুকে গুলি করতে হবে, তারপরে সম্পদ আহরণ করতে হবে। এই যে মাথার ভিতরে বাস্তব কল্পনা করতেছে, কিন্তু সে ঘটনাটা কোনোটাই বাস্তব নয় ভিডিও গেমস খেলার সময়। এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমরা কল্পনা করতেছি যে এটা বাস্তব, প্রকৃত অর্থে এটা কোনো বাস্তবতা নাই। এই যে আমরা মুভি দেখি, সিনেমা দেখি, ক্রিস সিনেমা দেখি বা আরো টারজান অনেক সিনেমা আছে, এই সমস্ত সিনেমাতে যে অকল্পনীয় দৃশ্যগুলো দেখানো হয়, ওগুলো কি আসলে বাস্তব? নায়ক এক পাহাড় থেকে আরেক পাহাড়ে লাফ দিচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, এটা আসলে কি বাস্তব? বাস্তব নয়। এটা 3D জেনারেশনের মাধ্যমে এটাকে বাস্তব হিসেবে তুলে ধরা হয়। এই যে কোনো অবাস্তব জিনিসকে বাস্তব হিসেবে প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হচ্ছে, সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মনে থাকবে? এবার আরেকটু সুন্দর করে বলি, ফিলিংস, অনুভূতি, অনুভূতির বাস্তবতা। অর্থাৎ তুমি এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছ, সেখানে একটা ফিলিংস আসবে, ঠান্ডা বাতাস, সমুদ্রের গর্জন, সুন্দর একটা আবহাওয়া। এই ফিলিংসটাকে যদি আমি আমার ক্লাসরুমে তোমার ভিতরে দিয়ে দিই, তাহলে তুমি কি হবে? মনে হচ্ছে তুমি সমুদ্রের তীরে এখন ঘুরে বেড়াচ্ছ। তোমার হেডফোনের সাহায্যে সেই সমুদ্রের গর্জনও শোনা যাবে, তোমার হাতে যে গ্লোভস পরানো হবে বা শরীরে যে স্যুট পরানো হবে, তার মাধ্যমে তোমার বাস্তব অনুভূতিও চলে আসবে। কিন্তু আসলে এটা বাস্তব নয়। এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তার মানে কোনো অবাস্তব জিনিসকে যখন আমরা বাস্তবভাবে, বিজ্ঞানসম্মতভাবে, প্রযুক্তির মাধ্যমে তুলে ধরবো, সেটাকে বলা হবে ভার্চুয়াল রিয়েলিটি। পরীক্ষায় যদি আসে ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝো, ভার্চুয়াল রিয়েলিটি বলতে কি বুঝো, তাহলে কি বলবো আমরা? যে প্রকৃত অর্থে বাস্তব নয়। কি বললাম? আসলে এটা বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনা। মনে হচ্ছে বাস্তব, এই ধরনের বিজ্ঞান নির্ভর নির্ভর কল্পনাটাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী কল্পনা নির্ভর কি বলা হয়? চেতনাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এটা একটু কঠিন হয়ে গেল, সহজ ভাষায় বললে ভালো হয় যে স্যার আসলে যেটা জিনিস বাস্তব নয়, কিন্তু প্রযুক্তির মাধ্যমে বাস্তব হিসেবে আমাদেরকে তুলে ধরা হয়,
আমাদের কাছে বাস্তব হিসেবে তুলে ধরা হয় বা আমাদেরকে বাস্তব মনে হয়। কিসের জন্য? প্রযুক্তির মাধ্যমে। সেটা কম্পিউটার হতে পারে, ইন্টারনেট হতে পারে, অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে যখন কোনো অবাস্তব জিনিসকে বাস্তব হিসেবে আমাদের সামনে তুলে ধরা হয়, সেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়ালিটি। গুড। এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এটা নিয়ে আমাকে আরো করতে পারো যে আর স্যার ভার্চুয়াল রিয়ালিটি বলতে কি বুঝো। তোমরা এই ক্লাসটা তোমাদের টাইম লাইনে, তোমাদের গ্রুপ, সব জায়গায় শেয়ার করবা, যাতে পরে কোনো মেয়ে যদি আমার ক্লাস নাও পায়, পরে তোমাদের টাইম লাইনে থেকে এটা এটা ডাউনলোড করার কোনো দরকার নাই। ফেসবুকে সামান্য এমবি কাটে। তোমরা ফেসবুকে এই জন্য বেশি বেশি শেয়ার করবা, তোমাদের টাইম লাইনে শেয়ার করলে তোমাদের যারা অন্য বন্ধু বান্ধব আছে তারাও দেখতে পাবে। এই জন্য বেশি বেশি শেয়ার করবা। এবার আসো, বাস্তব জীবনে আসলে এই যে ভার্চুয়াল রিয়েলিটির আমার কি দরকার, কেন আমরা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তাটা কি, যে আমরা বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটি আমাদের আসলে কি কাজে লাগে। তোমাদেরকে একটা সহজ উদাহরণ দেই। কল্পনা করো, তোমরা যারা সায়েন্সে আছো, তোমরা যারা ডাক্তার ডাক্তার হতে চাও ভবিষ্যতে, তোমাদের যখন ইন্টার্ন চলবে, অর্থাৎ এমবিবিএস শেষের দিকে যখন ইন্টার্ন হয়, ইন্টার্নি ডাক্তার বলা হয়, তোমাদেরকে সিজার করা শেখানো হবে। এখন বাস্তবে যদি সিজার করা শেখাতে হয়, তাহলে তোমাকে কোনো একটা রোগীকে অপারেশন থিয়েটারে কেটে, চাকু দিয়ে কেটে 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 দেখাতে হবে যে এখানে কাটতে হবে, এদিক দিয়ে কাটতে হবে, এদিক দিয়ে কাটতে হবে, এখানে নার্ভ আছে, এখানে এই আছে, এখানে কাটানো রিস্ক। ততক্ষণে ওই রুগী মারা যাবে। যে রুগীর উপরে তোমরা এক্সপেরিমেন্ট চালাবা সেই রুগী ততক্ষণে মারা যাবে। তাহলে আমরা শিখবো কিভাবে সিজার করা বা অপারেশন করা, আমরা শিখবো কিভাবে? তাহলে সেক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি কোনো একটা প্রযুক্তির সাহায্যে একটা অবাস্তব জিনিস একটা কল্পনা করে সেখানে টেবিলে নিয়ে আসি, বাস্তবতার মাধ্যমে উপস্থাপন করি, ধরো একটা ভিডিও, একটা রুগীর অপারেশনের ভিডিওটাকেও যদি আমরা সামনে নিয়ে আসি, সেটাকে স্লো মোশন করে দেখাই যে যে এইভাবে 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 অপারেশন করতে হয়, তাহলে রুগীও মরবে না, কেউ মরবে না, কারণ এটা হলো ভিডিও। ভিডিওকে তুমি যদি একটা বাস্তবতার কারিতে আস্তে 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 করে স্লো করে 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 দেখানো হয়, তাহলে কি হলো? এই যে ঝুঁকিপূর্ণ কাজ, ডাক্তারি বিদ্যা শেখানোর ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার আসো, তোমরা জানো ফায়ার সার্ভিসে যারা চাকরি করে তাদেরকে আগুন নিভানোর ট্রেনিং দেওয়া হয়, যে কিভাবে তোমরা আগুন নিভাবা। এখন তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যদি আমরা একটা গ্রামে আগুন ধরাই দিই, দিয়ে বলি যে এখন আগুন নিভান, তাহলে কি হবে? ওই গ্রামটা ধ্বংস হয়ে যাবে। আগুন নেভানো শেখানোর জন্য তাদের ওই গ্রামটা ধ্বংস হয়ে যাবে। বা কোনো একটা প্রতিষ্ঠানে আগুন ধরায় দিতে হবে, ধরাই দিলে কি হবে? ওই প্রতিষ্ঠানে যখন আগুন ধরে যাবে তখন সেখানে তাদেরকে শেখানো হবে যে এইভাবে আগুন থেকে উদ্ধার করা হয় মানুষজনকে, এইভাবে আগুন নিভানো হয়। পোড়ানো যাবে? যাবে না। তাহলে আমাদের কার উপরে নির্ভর করা লাগবে? ভার্চুয়াল রিয়েলিটি। আমরা কি করতে পারি? যে আগুন ধরানোর কোনো দৃশ্যকে সামনে নিয়ে আসতে পারি, সেখানে বাস্তব হিসেবে তুলে ধরতে পারি, এবং আমার এই দমকল বাহিনীর কর্মীদেরকে সেটা শিখাতে পারি যে ঠিক এইভাবে এইভাবে উদ্ধার কার্য করা যাবে। তাহলে আমি কি বললাম? এই যে পৃথিবীতে যত ঝুঁকিপূর্ণ কাজ আছে, সামরিক বাহিনীর ট্রেনিং, যুদ্ধ কি লাগাই দিয়ে আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে বলবো যে তোমরা যুদ্ধ শেখো, এইভাবে গুলি করতে হয়? বাস্তবে দুইটা দলের মধ্যে যুদ্ধ লাগাই দিয়ে শিখতে পারি? পারি না। তাহলে আমরা একটা যুদ্ধ কি করব? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থাপন করব। সেটা সত্য নয়, কিন্তু সত্য হিসেবে উপস্থাপন করব। সেখানে এক পক্ষে শত্রু থাকবে, এক পক্ষে আমাদের দেশের সেনাবাহিনী থাকবে। তারাও যুদ্ধ করবে, আমরাও যুদ্ধ করব। সেখানে কি কি কৌশল অবলম্বন করা লাগবে? এই যে ছোট ছোট বাচ্চারা দেখবে ভিডিও গেমস কে খেলে, সুন্দর, তাদের সৈন্য আছে, তাদের অফিসার আছে, ইভেন দাবা খেলার ক্ষেত্রেও কম্পিউটারের সাথে দাবা খেলে, আসলে কি বাস্তব? বাস্তব হিসেবে তুলে ধরা হয়। এখন দেখো, আমার দেখি যে আমার ওই অনেক ছোট ছেলে মেয়ে, অনেক ছোট ভাই বোন বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ খেলে, নিজের জার্সি পরে, ম্যারাডোনার জার্সি পরে, মেসির জার্সি পরে, পরে অন্য দলের সাথে খেলে, ক্রিকেট খেলে। আসলে কি সে কি বাস্তব ক্রিকেট খেলতেছে? কিন্তু সে বাস্তবতার মতোই মজা পায়। কম্পিউটারে খেলে, কিন্তু মজাটা আসলে ফিলিংসটা তার বাস্তবতার মাধ্যমে। সে ছক্কা মারতেছে, সে বোল্ড করতেছে, সে বোলিং করতেছে, সে ভালো ব্যাটিং করতেছে।
দেখো, বাস্তব নয় কিন্তু মাথায় বাস্তব হিসেবে তুলে ধরা হয়। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আমি বলতেছিলাম যে যুদ্ধক্ষেত্রে যে সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ করবে, তারা শিখবে আসলে কি, আমরা কি যুদ্ধ লাগাই দিয়ে তাদেরকে শেখাবো যে তোমরা যুদ্ধ করো, শেখো? না। তাহলে আমাদের কি কি করা লাগবে, যে কোনো ঘটনাটাকে, অবাস্তব ঘটনাকে বাস্তব হিসেবে তুলে ধরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া লাগবে। তাহলে প্রশিক্ষণের ক্ষেত্রেও কি করা লাগবে, ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা লাগবে। মহাকাশ অভিযান, মহাকাশের কল্পনা করা এক জিনিস, মহাকাশে যাওয়া আরেক জিনিস, বাস্তবে মহাকাশ থেকে তথ্য সংগ্রহ করা আরেক জিনিস। আমরা কি করব, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেখানকার তথ্য সংগ্রহ করে অবাস্তব জিনিসকে বাস্তব হিসেবে আমাদের সামনে তুলে ধরবো, এবং সেখানে কল্পনা করব যে মহাশূন্যে এখন এই অবস্থা বিদ্যমান। তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে মহাকাশে অভিযান চালানোর যে পরিকল্পনা গ্রহণ করব। তাহলে সেখানেও ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আলোচনা করতেছি যে বাস্তব জীবনে আসলে ভার্চুয়াল রিয়েলিটি আর কি কি কাজে লাগে। এবার আসে বিনোদন। বিনোদন জগৎটা তো পুরোটাই ভার্চুয়াল রিয়েলিটি দখল করে আছে। তোমরা ভিডিও ভিডিও গেমস বলো, খেলাধুলা বলো, এই যে যা কিছু হচ্ছে সবকিছুই হচ্ছে বাস্তব মনে হচ্ছে। এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে লাইকি, টিকটক, আরো অনেক কিছু হচ্ছে, এগুলো সব বিনোদনের যে মাধ্যম, আসলে মনে হচ্ছে বাস্তব, কিন্তু কি তুমি ধরা ছোঁয়া কিছু করতে পারো? বাস্তব নয়, প্রকৃতপক্ষে তোমার সামনে বাস্তব নয়, কিন্তু বাস্তবতার ফিলিংস তোমার মাধ্যমে তোমার মধ্যে নিয়ে আসতেছে। বিশাল একটা জায়গা দখল করে আছে বিনোদনের ক্ষেত্রে। লেখাপড়ার ক্ষেত্রে কোথায়, আমি ফয়সাল স্যার এখন রোকেয়া কলেজের এক রুমে বসে আছি, আর আমার এক ছাত্রী কোথায় পাটগ্রামের চাপারহাটে বসে মোবাইলে বাস্তব মনে করে ক্লাস করতেছে। এই পুরাটাই ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে আমার মনে হয় আমি বুঝাতে সক্ষম হয়েছি। লেখাপড়ার ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে সমাজের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ কাজ, এই সমস্ত কাজে ঝুঁকিপূর্ণ ট্রেনিং, ঝুঁকিপূর্ণ কাজ। আর সবচেয়ে বেশি হলো এখনকার মানুষ কর্মব্যস্ত মানুষ, এই কর্মব্যস্ত মানুষ বাস্তবতার ফিলিংস নিতে গেলে, এখন আমি সুন্দরবনে যাব, এই মুহূর্তে সুন্দরবনে যাওয়ার মতো আমার পরিবেশ নাই, সেক্ষেত্রে আমি ঘরে বসেই সুন্দরবনের ইমেজ নিতে পারবো এই ভার্চুয়ালিটির মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটি এই প্রযুক্তি প্রয়োগ করে সুন্দরবনের যে আবহাওয়া সেটা আমি আমি আমার ঘরেই নিতে পারবো। আমি কক্সবাজারে না গিয়েই কক্সবাজারের অনুভূতিটুকু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘরে বসেই নিতে পারবো। দেখুন আজকালকার ছেলেমেয়েরা আর বাইরে যায় না, মোবাইলে বসে সারাদিন গেম খেলে। তার মানে কি, বাইরে না গিয়েও, মাঠে না গিয়েও সে ফুটবল খেলে, সে মাঠে না গিয়েও ক্রিকেট খেলে, সে মাঠে না গিয়েও অন্য খেলাধুলাগুলো মোবাইলের মাধ্যমে করে। তাহলে এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তা আমরা শুরু থেকে আরেকবার রিক্যাপ করি যে প্রকৃতপক্ষে বাস্তব নয়, আসলে সেটা কোনো বাস্তব নয়, কিন্তু প্রযুক্তির সাহায্যে সেটাকে বাস্তব হিসেবে উপস্থাপন করা হয়, সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। মনে থাকবে? আরো সংক্ষেপে বললে, প্রযুক্তি নির্ভর যে বাস্তবতা সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এরপর আর ভুল হওয়ার কোনো সমস্যা নেই। এটাকে আমরা আরো বিভিন্ন ভাবে বলতে পারি। অনেকে অনেকে বলে কি, অনুভবের বাস্তবতা, মানে চিন্তা, ফিলিংস এর বাস্তবতা, রিয়েলিটি। তোমাদেরকে যখন এই যে হ্যান্ড, মাথার হেলমেট, হাতের গ্লোভস, পায়ের গ্লোভস এবং স্যুট টুট পরিয়ে দেওয়া হবে, তোমার ফিলিংসও চলে যাবে কক্সবাজারে, তুমি অনুভব করতেছো আমি এখন কক্সবাজারে আছি। না হলে তোমরা যে দেখো না, এই যে হরর ফিল্ম গুলোতে ভয় লাগে, মনে হচ্ছে এই যে ভূত টুত আমাদের কাছে চলে আসতেছে। তোমরা এই যে দেখো, মনে হয় ঢাকায় নব থিয়েটারে দেখছো কিনা, ভিন্ন জগতেও আছে, ওখানেও ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উপস্থাপন করা হয়। তার মানে কোনো অবাস্তব জিনিসকে বাস্তব হিসেবে তুলে ধরাটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এটার ব্যবহারগুলো আমি কি শিখালাম, যে বিশেষ করে ঝুঁকিপূর্ণ ট্রেনিং, দমকল বাহিনীর ট্রেনিং, মেডিকেলের ডাক্তারদের ট্রেনিং, বিমান বাহিনী, এটা তো বলাই হলো না, বিমান বাহিনীর পাইলট, সে বিমান চালানো শিখবে। এখন কি সে একটা নতুন বিমান নিয়ে চলা শুরু করে দিবে যাওয়া? সম্ভব না। তাহলে তো হাজার হাজার বিমান সে ভেঙে ফেলবে। তাহলে তখন কি করা লাগবে, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে
তাকে বিমান চালানো শিখতে হবে। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই যে বিমান চালানো, কারণ বিমান চালানো একটা রিস্কি কাজ, পাইলট কোথায় বসবে, কখন কি চাপবে না চাপবে, এ সব কিছুই নির্ভর করবে হচ্ছে হলো বাস্তব ট্রেনিং এর উপরে। এখন তো আমাদের সম্ভব না কোনো একটা বিমানে বসে পাইলটকে এইসব বিষয়ে দেখানো, তখন তাকে 3D জেনারেশনের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে ওই অবাস্তব ঘটনাটাকে বাস্তব হিসেবে চোখের সামনে তুলে ধরা এবং এইভাবে বিমান চালনা করা, তখন সে বিমান বাহিনীর ট্রেনিংটা দেওয়া যাবে। আমার মনে হয় তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছো যে বাস্তব নয় কিন্তু বাস্তব হিসেবে তুলে ধরাটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এখন এখন এর নেগেটিভ কিছু জিনিস আমরা তোমাদের সামনে তুলে ধরবো। সব জিনিসেরই পজিটিভ থাকে, কিছু নেগেটিভ জিনিসও থাকে, খারাপ জিনিসও থাকে, কুফল থাকে। এই ভার্চুয়াল রিয়েলিটির ফলে সবচেয়ে বেশি কি হচ্ছে জানো? মেয়েরা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, ল্যাপটপ নিয়ে বসে থাকে, মজা পায়। বাস্তবতার মজাটা বাইরে না যেয়ে পাচ্ছে, বাইরে খেলতে না যেয়ে সেই বাইরের মজাটা সে বসে বসে টুইটারে, মেসেঞ্জারে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে মজা পাচ্ছে, বাস্তবতার সে এটা পাচ্ছে। এই কারণে সে অত্যাধিক সময় এই প্রযুক্তির পিছনে দিচ্ছে। এর ফলে তার মানে মানসিক ডিজেবিলিটি বা মেন্টাল ডিজেবিলিটি দেখা দিচ্ছে। মানুষ হিসেবে যে আমরা বাইরে যাব, মানুষের সাথে মিশবো, এই যে সোশ্যাল কি বলা যায় মেলামেশাটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা মানুষের উপর একটা বিশাল প্রভাব পড়তেছে। এরপর কিছু সাইবার ক্রাইম। অনেক মানুষ প্রযুক্তি বুঝে না বুঝে সাইবার ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। সাইবার ক্রাইম তোমরা বুঝো? আমরা বুঝে না বুঝে অনেক সময় ছবি দিচ্ছি ফেসবুকে, বিয়ে বাড়ির ছবি, অমুক জায়গার ছবি, অমুক জায়গার ছবি দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা জানো যে এখন অনেক সফটওয়্যার আছে, অনেক সফটওয়্যারের মাধ্যমে তোমার এই ছবিকে বিভিন্নভাবে এডিট করা যায়, বিভিন্নভাবে উপস্থাপন করা যায়, দিয়ে তোমাকে ব্ল্যাকমেইল করা যায়। অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে ক্রাইম, সাইবার ক্রাইম করা যায়, এটাও বেড়ে যাচ্ছে। এটা একটা প্রযুক্তির নেগেটিভ দিক। তারপরে আর কি হতে পারে? গুজব এখনকার সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। কোনো একটা বিষয়ে এই যে ছড়ায় যাচ্ছে, মানে বাস্তবে আসলে নয় কিন্তু বাস্তব হিসেবে তুলে ধরা হচ্ছে। দুইজন মানুষ পাশাপাশি দাঁড়িয়েছিল, এটা কোন পরিবেশে দাঁড়াইছিল সেটা আর এক জিনিস, কিন্তু যে জিনিসটা ভাবা হচ্ছে সেটা একেবারে অবাস্তব, কিন্তু সেটাকে প্রযুক্তির মাধ্যমে বাস্তব হিসেবে তুলে ধরা হচ্ছে। এর ফলে মাঝে মাঝে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হয়, যার ফলে সোশ্যাল যে সামাজিক যে কি বলা যায় স্থিতিশীলতার সৃষ্টি হয়। এটাও একটা এই ভার্চুয়াল রিয়েলিটির খারাপ দিক, যে প্রযুক্তিকে আসলে আমরা কোন দিকে নিয়ে যাচ্ছি, ভালোর দিকে বেশি নিয়ে যাচ্ছি না খারাপের দিকে নিয়ে যাচ্ছি। অনেক সময় অনেক ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটে এই প্রযুক্তির কারণে। আর আরেকটা তো জিনিস তো বললেই ফেললাম যে অতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের যে শিশুগুলি আছে সারাদিন জন্ম থেকে শুরু করে যে ভিডিও গেমস খেলা শুরু হয়ে যায়, এরা এমন একটা শিশু বা মানুষ হিসেবে জন্মগ্রহণ করছে, তারা দুনিয়ার অন্যান্য খোঁজ খবর থেকে পুরোপুরি ডিটাচ থাকে। এই কারণে ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেগেটিভ দিক আছে, যে এটার অত্যাধিক ব্যবহারের কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই। কিন্তু সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ দুইটা দিকই আছে। আমরা ভালোটা গ্রহণ করব, যে পর্যন্ত ভার্চুয়াল রিয়েলিটি আমাদের জন্য উপকারী সেই পর্যন্তই আমরা গ্রহণ করব, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের কাজে লাগবে আমরা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব। আর প্রযুক্তি ব্যবহারে সব সময় সতর্ক থাকবো। আমি আবারও বলতেছি, প্রযুক্তি, মোবাইল ফোন খুব খারাপ জিনিস আবার ভালো জিনিস। হাতে স্মার্টফোন থাকা ভালো জিনিস আবার খুব খারাপ জিনিস। তোমার সমস্ত গোপনীয় ডকুমেন্ট যে কোনো সময় যে কোনো জায়গায় পাচার হয়ে যেতে পারে। এই জন্য প্রযুক্তির খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। আমাদেরকে সাবধান থাকতে হবে, সাইবার ক্রাইম এড়িয়ে চলতে হবে। তাহলে আমরা এই যে প্রযুক্তির সফলতাগুলো বা সুফলতাগুলো, যে তোমরা ঘরে বসে ক্লাস করতে পারতেছো এই করোনার এই সময়ে, রংপুরের সহ নর্থ বেঙ্গল পুরো দেশেই এখন করোনা পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ। এই যে তোমরা এই কারণেই বাংলাদেশ সরকার এখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অনলাইনে ক্লাস নেওয়ার মূল কারণটা কি আসলে, এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিছে, তারপরেও দেখি অনেক মেয়ে রংপুরে চলে এসছে। এটা ভীষণ রিস্ক। রিস্ক বলেই তো শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলি নেই, তারপরেও তোমরা জোর করে চলে আসতেছো।
এই যে ঘরে বসে ক্লাস করার যে সুবিধা, এটা তোমরা মিস করতেছো। এর ফলে তোমরা নিজের জীবনকেও একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছ। এই জন্য সাবধানে থাকবা, ভালো থাকবা। আগামীতে আবার আসবে ইনশাল্লাহ ক্লাস নিতে। আজকে মনে হয় আমরা ভালো করে বুঝাইতে পারছি যে বাস্তব নয়, কিন্তু সেই জিনিসটাকে যখন আমরা তোমার প্রযুক্তির মাধ্যমে তোমার সামনে, যেমন এখন আমি তোমাদের সামনে আসি, প্রযুক্তির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়, সেটাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। থ্যাংক ইউ সবাই, সেই পর্যন্ত ভালো থাকো। আমার জন্য দোয়া করো, তোমরা সবাই ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মাস্ক পরিধান করবা, মাস্ক ছাড়া বাইরে যাবা না, জনসমাগম এড়িয়ে চলবা। কোনো প্রশ্ন থাকলে পরে আলোচনা করবো। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? ইনবক্সে কোনো প্রশ্ন? আমার মনে হয় কেউ প্রশ্ন করে নাই। প্রশ্ন যদি না থাকে, আসলে বিষয়টা খুব সোজা। আমি আরো অনেকবার করেই বললাম যে ফয়সাল স্যারকে এখন তোমাদের মোবাইলে পাচ্ছ, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু বাস্তব মনে হচ্ছে, আসলে বাস্তব না। বাস্তব হলে তো তুমি আমাকে ধরতে পারতা, বাস্তব হলে তুমি আমার সাথে ওখানে কথা বলতে পারতা, মারামারি করতে পারতা, কিন্তু বাস্তব মনে হচ্ছে। এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ প্রযুক্তির মাধ্যমে কাউকে খুব সামনাসামনি বাস্তব হিসেবে তুলে ধরাটা, বাস্তব হিসেবে কল্পনা করাটা, বাস্তব হিসেবে কাজ করাটা, এটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।